দেখছি 2017 সালের মুভি বিউটি অ্যান্ড দ্য বিস্ট। মুভির স্টার্টিংয়েই আমরা একটি প্রিন্সকে দেখি যে খুব নির্দয়ী মনের মানুষ ছিল। ওর নিজের চেহারার উপর খুব গর্ব ছিল। একদিন প্রিন্স নিজের প্যালেসে সুন্দর সুন্দর মেয়েদের নিমন্ত্রিত করে দাওয়াতের জন্য, কারণ প্রিন্সের সুন্দরতা পছন্দ। একদিন প্রচুর ঝড় বৃষ্টি হয় এবং সেই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি বুড়ি মহিলা প্রিন্সের প্যালেসে আসে। বুড়ি মহিলাটি একটি গোলাপের বদলে সেখানে থাকতে চেয়েছিল, কিন্তু প্রিন্স ওর চেহারার জন্য ওকে খুব অপমান করে এবং গোলাপটি ওখানে ছুঁড়ে ফেলে দেয়। বুড়ি মহিলাটি প্রিন্সকে বোঝায় সুন্দরতা মানুষের মনে হয়, চেহারার মধ্যে না। কিন্তু প্রিন্স কোনো কথাই শুনে না, আর তারপরেই বুড়ি মহিলাটি একটি সুন্দর জাদুকরে পরিণত হয়। আসলে জাদুকরটি বুড়ি মহিলার রূপ নিয়ে এসেছিল, কারণ ও প্রিন্সকে পরীক্ষা করতে চেয়েছিল। জাদুকরটি বুঝতে পেরে গিয়েছিল যে প্রিন্সের মনে কোনো দয়া মায়া নেই। প্রিন্স জাদুকরের কাছে ক্ষমা ভিক্ষা চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। জাদুকর প্রিন্সকে একটি জন্তুতে পরিণত করে দিয়েছিল এবং ওই প্যালেসে থাকা সমস্ত লোকজনেদের জিনিসপত্রে পরিণত করে দিয়েছিল। জাদুকরের জাদুর জন্য প্রিন্সকে সবাই ধীরে ধীরে ভুলে যাচ্ছিল। এরপর আমরা একটি গোলাপকে দেখি যেটা ধীরে ধীরে ঝরে পড়ছিল। আসলে যেই গোলাপটি জাদুকর প্রিন্সকে দিয়েছিল সেটা কোনো সাধারণ গোলাপ ছিল না, সেটা একটি জাদুই ফুল ছিল। জাদুকর ফুলটি দেওয়ার সময় প্রিন্সকে একটি অভিশাপ দিয়েছিল যে গোলাপটির শেষ পাপড়ি ঝরে যাওয়ার আগে প্রিন্সের এই রূপ থাকা সত্ত্বেও কেউ যদি ওকে ভালোবাসে আর প্রিন্সও যদি তাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে প্রিন্স আবার আগের মতো হয়ে যাবে, না হলে প্রিন্স সবসময়ই একটি জন্তুতে পরিণত থাকবে। বছরের পর বছর কেটে যায়, কিন্তু ওই প্যালেসের মধ্যে কেউ আসে না। এরপরে আমাদের একটি গ্রামে একটি মেয়েকে দেখানো হয়েছে যার নাম বেল। বেল অ্যাডভেঞ্চার এবং স্টোরি বই পড়তে খুব ভালোবাসে। বেলের বাবা একটি ডিজাইনার ছিল। ওই গ্রামেই একটি ছেলে যার নাম গ্যাস্টন। গ্যাস্টন বেলকে খুব পছন্দ করত, তাই বেলকে বিয়ের জন্য বারবার প্রপোজ করত। কিন্তু বেল ওকে একদমই পছন্দ করতো না, কারণ বেল যেই ছেলেকে বিয়ে করতে চাইতো গ্যাস্টন একদমই সেরকম ছিল না। একদিন বেলের বাবা কাজের জন্য শহর থেকে বাইরে যায়। বেলের বাবা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই রাস্তাটিতে আগুন লেগে যাওয়ায় রাস্তাটি ব্লক হয়ে যায়। ফলে বেলের বাবা ওখানে থাকা আরেকটি রাস্তা দিয়ে বেঁকে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় বেলের বাবা কিছু জংলি কুকুরের আওয়াজ শুনতে পায়, আর তারপরে জংলি কুকুরগুলি ওর পিছু নেয়। ওর বাবা নিজেকে বাঁচানোর জন্য ওখান থেকে পালাতে থাকে। পালাতে পালাতে ও সেই জন্তুটির প্যালেসে চলে আসে। বেলের বাবা যখন ভেতরে যায় তখন ও কাউকে দেখতে পায়নি, কিন্তু প্যালেসের ভেতরে দেখে মনে হচ্ছিল যেন কেউ ওখানে থাকে। চারিদিকে মোমবাতি জ্বলছিল এবং সামনে একটি টেবিলের মধ্যে সাজানো ছিল কিছু খাবার। বেলের বাবা খাবারগুলো দেখে টেবিলে বসে খাবার খেতে থাকে, আর তারপরেই আমরা একটি চমকানোর মতো জিনিস লক্ষ্য করি। টেবিলে থাকা কাপটি কথা বলছিল, যেটা দেখে ওর বাবা খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বেলের বাবা দৌড়তে দৌড়তে গার্ডেনে পৌঁছে যায়, যেখানে খুব সুন্দর সুন্দর গোলাপ হয়েছিল। গোলাপগুলো দেখে ওর বাবা ভাবে যে আমার মেয়ে ওর জন্য একটি গোলাপ চেয়েছিল, তাই জন্যে ওখান থেকে একটি ফুল নিয়ে নেয়। আর তখনই ওখানে সেই জন্তুটি চলে আসে আর ওকে ফুল চুরির অপরাধের জন্য বন্দি বানিয়ে নেয়। কিন্তু বেলের বাবার ঘোড়াটি ওখান থেকে পালিয়ে যায়, আর ঘোড়াটি সোজা ওর বাড়িতে বেলের কাছে পৌঁছে যায়। বেল ঘোড়াটিকে একা দেখে বুঝতে পেরে যায় যে ওর বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। বেল ওর বাবাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। ঘোড়াটি সোজা ওকে সেই প্যালেসে নিয়ে যায়। বেল যখন প্যালেসের ভেতরে যায় তখন ও কাউকে দেখতে পায় না। প্যালেসের ভেতরে গিয়ে ডাকতে থাকে, কিন্তু সামনের থেকে কোনো উত্তর পায় না। তারপরেই বেল ওখানে কারোর কথাবার্তা শুনতে পায়, কিন্তু বেল কাউকে দেখতে পায় না। তারপরে বেল সেই জায়গাটিতে পৌঁছায় যেখানে ওর বাবাকে আটকে রাখা হয়েছিল। বেলের বাবা ওকে বলে, এই প্যালেসে সমস্ত কিছুই জীবন্ত, তাই তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। এমনটা যেন না হয় যে ও তোমাকে দেখে ফেলে। কিন্তু বেলের ওখান থেকে পালানোর আগেই ওখানে বিস্ট পৌঁছে যায়, আর বিস্টকে দেখে বেল খুব ভয় পেয়ে যায়। ভয় পাওয়াটাই সাধারণ ব্যাপার ছিল, যেহেতু ও একটা বিস্ট এবং দেখতেও খুব ভয়ানক ছিল। বেল ওকে এটা বুঝতে দেয় না যে ও খুব ভয় পাচ্ছিল। বেল জন্তুটিকে বলে, আমার বাবা কি অপরাধ করেছে যে তুমি ওনাকে আটকে রেখেছ? জন্তুটি ওকে বলে, তোমার বাবা একটি চোর, যে কিনা আমার প্যালেস থেকে গোলাপ চুরি করে
করে নিয়ে যাচ্ছিল, তাই জন্যই তোমার বাবা সব সময়ের জন্যই এখানে বন্দি থাকবে। যদি তুমি চাও তো ওনার জায়গা নিতে পারো। বেল ওকে বলে, তুমি কি নিষ্ঠুর, একটা ছোট্ট ভুলের জন্য ওনাকে এত বড় শাস্তি দিচ্ছ? উনি তো শুধুমাত্র একটি গোলাপি নিয়েছিল। বেলের বাবা ওকে ওখান থেকে চলে যেতে বলছিল। বেল বিস্টকে বলে যে ও ওর বাবার সাথে লাস্টবারের মতো দেখা করতে চায়। তারপর বেল বিস্টকে কনভিন্স করে দরজাটি ওপেন করে নেয়। তারপর বেল ওর বাবাকে ওখান থেকে বের করে ওনার জায়গাটা নিয়ে নেয়। তারপর বিস্ট ওর বাবাকে ওখান থেকে বাইরে বের করে দেয়, আর যাওয়ার সময় ওর বাবা ওকে বলে যে ওকে মুক্ত করার জন্য ওর বাবা আবার আসবে। কিছুক্ষণ পর গ্রিলের দরজাটি খুলে যায়, আর সামনে একটি ক্যান্ডেলকে কথা বলতে দেখে বেল ওর উপরে একটি টুল ছুঁড়ে মারে। তারপর ক্যান্ডেল স্ট্যান্ড ওর নাম বলে যে ওর নাম লুমিয়ার। তারপরেই ওখানে একটি ঘড়ি আসে যার নাম ক্লকসওয়ার্থ। তারপর ওরা দুজনে মিলে বেলকে পুরো ক্যাসেলটি ঘুরে দেখায়। বেল প্রচুর কনফিউজ থাকে। ওরা দুজন ওকে বলে যে ক্যাসেলের যে কোনো জায়গায় ও যেতে পারে, কিন্তু শুধুমাত্র পশ্চিমের দিকেই যাওয়া বারণ। ওরা দুজনে বেলকে থাকার জন্য একটি রুমে নিয়ে যায়, যেখানে ক্যাসেলে থাকা বাকিদের সাথে বেলের দেখা হয়। এদিকে বেলের বাবা মরিস টাউনে এসে সবাইকে সেই ক্যাসেল আর বিস্টের কথা বলে এবং ওর ফ্যামিলিকে বাঁচানোর জন্য সবাইয়ের কাছে অনুরোধ করে, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করে না। গ্যাস্টন এই সুযোগ ব্যবহার করে মরিসকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। এদিকে রাতে যখন বিস্ট ডিনারের জন্য আসে, তখন টেবিলে বেলের জন্য প্লেট সাজানো দেখে রেগে যায়, আর তখন বিস্টের সার্ভেন্টরা ওকে বোঝায় যে হয়তো এই মেয়েটাই সেই মেয়েটা যে আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করবে, তাই জন্য আমাদের ওকে কমফোর্টেবল ফিল করানো দরকার। তারপরে ওরা সবাই বিস্টকে কনভিন্স করে বেলের কাছে নিয়ে যায়। যখন বিস্ট বেলকে ডিনারের জন্য ইনভাইট করছিল, তখন বেল ওখান থেকে পালানোর প্ল্যানিং করছিল। বেল বিস্টকে ডিনারের জন্য না বলে দেওয়ায় বিস্ট খুব রেগে যায় আর ওখান থেকে চলে যায়। বিস্ট যখন নিজের রুমে গিয়ে জাদুই গোলাপটি দেখে, তখন ওটা থেকে আরও একটি পাপড়ি খসে পড়ে যায়। ফলে ওরা সবাই আরও ইনহিউম্যান হয়ে যায়, আর সবাই এটা ভেবেই চিন্তিত হচ্ছিল যে ওরা কি আর কোনোদিনও পুরোপুরি আগের মতো হতে পারবে। তারপরেই মিসেস স্পট আর তার ছেলে টিকাপ বেলের কাছে গিয়ে বেলকে ডিনারের জন্য মানিয়ে নিয়ে আসে, যেখানে ওরা সবাই মিলে বেলকে ডিনারের সাথে সাথে এন্টারটেনও করায়। ফলে ওদের সাথে বেলের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। বেল ক্যাসেলে ঘুরতে ঘুরতে পশ্চিম দিকে চলে যায় এবং ওখানে সেই জাদুই গোলাপটি দেখতে থাকে। আর তখনই ওখানে বিস্ট চলে আসে, আর ও বেলের ওপর চিল্লাতে থাকে আর ওকে ওখান থেকে চলে যেতে বলে। বেল ভয় পেয়ে ওখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় রাস্তাতে ওর ওপর জঙ্গলি কুকুরেরা আক্রমণ করে, আর তখনই ওখানে বিস্ট চলে আসে আর বেলকে ওই কুকুরগুলির হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপরেই বিস্ট আর জঙ্গলি কুকুরের মধ্যে লড়াই হয়, আর বিস্ট ওদেরকে ভয় দেখিয়ে ওখান থেকে খেদিয়ে দেয়। কিন্তু লড়াইয়ের আঘাতের ফলে বিস্ট ওখানেই অজ্ঞান হয়ে যায়। তারপরে বেল প্রথমে ভেবেছিল যে ওকে ওখানেই ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু বিস্টকে ওখানে আহত অবস্থায় দেখে বেলের খুব দয়া আসে। তারপর বেল বিস্টকে ওর ঘোড়াতে তুলে নিয়ে ক্যাসেলে ফেরত যায়। এদিকে বেলের বাবা গ্যাস্টন আর ওর বন্ধুকে নিয়ে ক্যাসেলের দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তা ভুলে যাওয়ার জন্য ওরা ওখানে যেতে পারে না। তখন গ্যাস্টন ফিরে যাওয়ার কথা বললে মরিস ওর উপরে রেগে যায় আর বলে, তুমি যখন সাহায্য করবে না তখন তুমি এসেছো কেন? তখন গ্যাস্টন বলে যে ও বেলকে বিয়ে করতে চায়, যার উত্তরে মরিস ওকে বলে যে এটা ও কোনোদিনই হতে দেবে না। আর তখনই গ্যাস্টন মরিসকে ওখানেই মেরে অজ্ঞান করে দেয় আর ওর হাত পা বেঁধে ওখানেই ছেড়ে দিয়ে চলে যায়। সিন ক্যাসেলে শিফট হয়, যেখানে বেল বিস্টকে মেডিকেট করছিল। বেল ওর সার্ভেন্টদের জিজ্ঞাসা করে যে ওরা বিস্টের এত কেয়ার করে কেন, যখন কি বিস্ট এত অ্যারোগেন্ট। তখন মিসেস স্পট বেলকে বলে যে বিস্টের মা মারা যাওয়ার পর ওর বাবা ওকে পুরো নিজের মতো বানিয়ে নিয়েছে, না হলে ও খুব ভালো মনের মানুষ ছিল। নেক্সট মর্নিং ওরা সবাই বেলকে সেই অভিশাপের কথা বলে দেয়। এদিকে একটি ভিখিরি বেলের বাবাকে মুক্ত করে ওর সাথে নিয়ে যায়। বেল বিস্টের পাশে বসে শেক্সপিয়ারের একটি লাইন পড়ছিল। বিস্ট ঘুম থেকে ওঠে সেই লাইনটি পূরণ করে দেয়। তারপরে বিস্ট বেলকে ওর লাইব্রেরি দেখাতে নিয়ে যায়। বেল একসাথে এত বই দেখে হতভম্ব হয়ে যায়, আর তখনই বিস্ট পুরো লাইব্রেরিটা বেলকে গিফট করে দেয়। আর তারপরেই বিস্ট আর বেলের ক্লোজ আসা শুরু হয়। দুজনে দুজনের কোম্পানি এনজয় করতে থাকে। বিস্ট আস্তে আস্তে বেলের অভ্যাস শিখতে থাকে, আর বেল নিজেকে বিস্টের হিসাবসে অ্যাডজাস্ট করতে থাকে।
একদিন বিস্ট বেলকে একটি জাদুই বই দেখায়, যেটার সাহায্যে ওরা যে কোনো জায়গায় যেতে পারে। তারপর বেল প্যারিসকে ইমাজিন করে আর ওরা দুজনে প্যারিসে পৌঁছে যায়। এখানে বিস্ট জানতে পারে যে বেল ওকে বেলের পুরনো বাড়িতে নিয়ে এসেছে, যেখানে বেলের মা মারা গিয়েছিল। বেল খুব ইমোশনাল হয়ে যায় আর ওখান থেকে ফেরত আসার জন্য বলে। এদিকে গ্যাস্টন আর ওর বন্ধু যখন শহরে পৌঁছায় তখন ওরা মরিসকে দেখতে পায়। মরিস ওখানে সবাইকে গ্যাস্টনের ক্রাইমের কথা বলে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কেউ ওর ওপর বিশ্বাস করে না। আর তখন গ্যাস্টন মরিসকে পাগল বলে পাগলাগারোতে ভর্তি করার কথা বলে। পরের সিনে আমরা বেল আর বিস্টকে রাতে ডান্স করার জন্য রেডি হতে দেখি। একটি খুব সুন্দর হলুদ রঙের ড্রেস পরে বেল বিস্টের সামনে আসে আর বিস্ট ওকে দেখতেই থাকে। তারপরে ওরা দুজন একসাথে ডান্স করতে থাকে। দেখে মনে হচ্ছিল যেন ওরা দুজনেই একে অপরকে ভালোবেসে ফেলেছে। বিস্টের এরকম চেহারার পরও বেল ওর জন্য কিছু ফিল করতে লেগেছিল। তারপরেই বিস্ট বেলকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে খুশি আছো? যার উত্তরে বেল ওকে বলে, যদি কোনো মানুষের ফ্রিডম না থাকে তাহলে সে কী করে খুশি থাকতে পারে। তারপরেই বেল ওর বাবাকে খুব মিস করতে থাকে আর বিস্ট ওর ম্যাজিক্যাল আয়নাতে বেলের বাবাকে দেখায়, যাকে শহরের লোকজন মিলে পাগলাগারোতে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছিল। বেলের বাবাকে এরকম অবস্থায় দেখে খুব দুঃখী হয়ে যায় আর তারপরেই বিস্ট বেলকে ওর বাবার হেল্প করার জন্য যেতে বলে। প্রথমে তো বেল অবাক হয়ে যায়, তারপরে বিস্টের আবার একবার বলার পরে ও জাদুই আয়নাটি ওকে দিয়ে ওখান থেকে যেতে থাকে। কিন্তু বিস্ট বেলকে জাদুই আয়না নিয়ে যেতে বলে। বেল জাদুই আয়নাটি নিয়ে ওর বাবাকে বাঁচাতে চলে যায় আর বিস্ট দুঃখী হয়ে বেলকে চলে যেতে দেখতে থাকে। বেল চলে যাওয়ার পর সমস্ত সার্ভেন্টরা বিস্টের কাছে এসে ওকে জিজ্ঞাসা করে যে ও বেলকে কেন চলে যেতে দিয়েছে। আর তখন ওরা সবাই বুঝতে পারে যে বিস্ট বেলকে ভালোবেসে ফেলেছে, তাই ও বেলকে মুক্তি দিয়ে দিয়েছে। কিন্তু বেল ওকে ভালোবাসেনি, তাই জন্য ওখান থেকে চলে গেছে। তখন লুমিয়ার বলে হয়তো ও আবার ফিরে আসবে। তখন বিস্ট ওকে বলে যে এটা আর কোনোদিনই সম্ভব না, কারণ ও বেলকে মুক্তি দিয়ে দিয়েছে। তারপরে বিস্ট নিরাশ হয়ে ওদেরকে ওখান থেকে চলে যেতে বলে। বেল ওর শহরে পৌঁছে যায় আর ওর বাবাকে ফ্রি করার জন্য সবাইকে সেই জাদুই আয়নাটিতে বিস্টকে দেখায়, যেটা দেখে শহরের সবাই ভয় পেয়ে যায়। তখন গ্যাস্টন সবাইকে বিস্টকে মারার জন্য বলে আর বেল ওকে আটকাতে চায়। তখন গ্যাস্টন বেলকেও ওর বাবার সাথে আটকে দেয় আর তারপরে গ্যাস্টন শহরের লোকেদের সাথে বিস্টকে মারার জন্য বেরিয়ে পড়ে। ক্যাসেলে পৌঁছে সবাই বিস্টকে খুঁজতে থাকে মারার জন্য, আর তখনই বিস্টের সার্ভেন্টরা শহরের লোকের ওপর আক্রমণ করে দেয়। সমস্ত শহরের লোকেরা বিস্টের সার্ভেন্টদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু গ্যাস্টন বিস্টকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে বেল ওর বাবার সাহায্যে ওখান থেকে মুক্ত হয়ে বিস্টকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। লড়াইয়ের সময় ক্যাসেলের সার্ভেন্টরা ওদের ফ্যামিলি মেম্বারদের দেখতে পায়। এদিকে বেল বিস্টকে বাঁচানোর জন্য যাচ্ছে। ক্যাসেলের সার্ভেন্টরা শহরের লোকেদের হারিয়ে ওখান থেকে যাওয়ার জন্য বাধ্য করে দেয়। বেল ক্যাসেলে পৌঁছে যায় আর গ্যাস্টনও বিস্টের কাছে পৌঁছে যায়। গ্যাস্টন বিস্টকে গিয়ে বলে আমাকে বেল পাঠিয়েছে তোমাকে মারার জন্য, কারণ বেল তোমাকে ভালোবাসে না। আর তারপরেই গ্যাস্টন বিস্টের ওপর গুলি চালায়, যার ফলে বিস্ট ক্যাসেল থেকে নিচে পড়তে পড়তে বেঁচে যায়। আর তারপরেই যখন গ্যাস্টন বিস্টের ওপর তীর অ্যাটাক করে, তখনই বেল ওখানে এসে তীরগুলো নিয়ে ভেঙে ফেলে আর ওর কাছে থাকা বন্দুকটি নিয়ে ফেলে দেয়। তারপরেই ওরা দুজনেই বন্দুকটি নেওয়ার জন্য দৌড়ে যায়। এদিকে বিস্ট ওখান থেকে হতাশ অবস্থায় যেতে থাকলে আর তখনই বেল ওকে আটকে দেয় আর ওকে বলে যে আমি ওদের আটকানোর চেষ্টা করেছিলাম। এটা শুনে বিস্ট খুব খুশি হয়। বিস্ট বেলের কাছে যাওয়ার জন্য চেষ্টা করে আর তখনই ওর কাছে গ্যাস্টন এসে আক্রমণ করে দেয়। আর তারপরেই বিস্ট উঠে দাঁড়িয়ে গ্যাস্টনকে ধরে ক্যাসেল থেকে ঝুলিয়ে রাখে আর বলে আমি কোনো বিস্ট না। আর তারপরেই ও গ্যাস্টনকে ছেড়ে দেয় আর ওখান থেকে চলে যেতে বলে। তারপরে বিস্ট একটা লম্বা দূরত্ব থেকে লাফ মেরে বেলের কাছে পৌঁছে যায় আর ঠিক তখনই গ্যাস্টন পিছন থেকে গুলি করে দেয় আর বিস্ট আহত হয়ে যায়। গুলি চালানোর পরেই গ্যাস্টন যেখানে দাঁড়িয়েছিল সেখানটা ভেঙে গিয়ে নিচে পড়ে যায় আর গ্যাস্টনও ওর সাথে সাথে ওখান থেকে নিচে পড়ে যায়।
বেল বিস্টকে ধরে কাঁদছিল। দুজনেই খুব ইমোশনাল কথা বলছিল। বেল বিস্টকে নিজের মনের কথা বলছিল, আর বিস্ট নিজের ভালোবাসার কোলে মারা যাওয়াটাকে নিজের গর্ব মনে করছিল। আর তারপরেই আমরা দেখি গোলাপের শেষ পাপড়িটাও খুলে পড়ে গেছে, আর বিস্টও চুপ হয়ে যায়। বেল খুব কাঁদতে থাকে। ক্যাসেলের বাকি সবাই নির্জীব বস্তুতে পরিণত হয়ে যায়। বেল কাঁদতে কাঁদতে বিস্টকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে, আর তারপরে ওকে কিস করে। আর তখনই ওখানে সেই জাদুকরটি চলে আসে। সে সেই গোলাপটিকে নর্মাল করে বিস্টকে অভিশাপ থেকে মুক্ত করে, আর তারপরেই প্রিন্স আবার আগের মতো হয়ে যায়। বেল প্রিন্সকে দেখে খুব খুশি হয়, আর তারপরেই দুজনে একটি বিউটিফুল কিস শেয়ার করে। অভিশাপ থেকে মুক্ত হওয়ার পর সবাই আবার আগের মতো নর্মাল হয়ে যায়, আর সমস্ত জিনিসেরা আবার আগের মতো হয়ে যায়। ক্যাসেলের সবাই তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে আবার দেখা করে। লাস্ট সিনে আমরা দেখি যে বিস্ট তার বিউটিকে পেয়ে গেছে, প্রিন্স আর বেলের বিয়ে হয়ে গেছে, আর তারপরে তারা সুখে শান্তিতে জীবন কাটায়। আর এখানেই আমাদের গল্পটি শেষ হয়।